খুশি 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন। অরিশ আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড কোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেয়ার অ্যান্ড হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই। অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে বিকেলবেলার শুভেচ্ছা জানাই। কারণ এখন যা আমি মানে একটা স্টুডিও থেকে, মানে আমার একটা ফ্লোর থেকে খানিকটা রাস্তা হেঁটে আসতে হলো এই ফ্লোরটাতে। তো আমি আস্তে আস্তে দেখলাম বেশ একটা বিকেল বিকেল ব্যাপার। তো শুভ বিকেল। আর আপনাদের হিট জুটি হাজির অরিশ ন্যাচারালসের প্রোগ্রাম নিয়ে, অরিশ কেয়ার নিয়ে, অরিশের ব্র্যান্ড রূপমা ত্রিপাঠী। হিট জুটি আপনাদের একজন বলেছে না কালকে হিট জুটি, ওই জন্যই তো মানে আমার কালকে ভাবছি গাড়িতে যেতে যেতে মানে কথাটা খুব ভালো বলেছে, মানে আমাদের খুব পছন্দ হয়েছে। আজকে না আমাদের দুজনেরই সাজটা একটু পুজো, একটু বসন্ত। কেন বললাম তোমার সাজটা হচ্ছে একদম সরস্বতী পুজো। একদম 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 তুমি টিস্যু লিনেন পরেছো একদম, আর খুব ভাইব্রেন্ট। আর ব্লাউজটা কি করবো ভাবছিলাম, আমার একটা ব্লাউজ ছিল ওটা পরলাম আমি, আমার একটা কাতানের ব্লাউজ ছিল সেটা পরলাম। আর তোমার সাজটাও তো একদম একটু পুজোও বলতে পারো, বিয়েবাড়ির সকাল বলতে পারো, বা গরমকালে না, কারণ এই টাইমটা পুরো ফেস্টিভ, শুধু বিয়েবাড়ি। আমি যে শাড়িটা পরেছি না, এই সাজটা গরমকালে সন্ধ্যাবেলাতে শুধু একটা বেলের বা জুয়ের মালা, একদম একদম, তাতেও বিয়েবাড়ি চলে যাওয়া যায় একদম। এটা কিন্তু একদম যে মানে বিশাল দামি কিছু পরতে হবে তার কিছু নাই, মানে ঠিকঠাক প্রপার ড্রেসিং করতে হবে এবং স্কিন আর হেয়ার যদি ঠিক থাকে একদম পুরো চাপ নেই, চলে যাও বিয়েবাড়ি। আচ্ছা, আজকে আমরা ডেফিনেটলি আপনাদের ফোন নেব। আপনাদের ফোনটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, কারণ সবাই তো মেসেঞ্জার করতে পারেন না, সবাই যে খুব ইকুইপ নেটে তা নয়। তাই আপনারা ফোন করবেন, আপনাদের ফোন আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তার সঙ্গে আমরা আজকে আলোচনা করব ত্বকের, যেটা গতকাল আমরা আলোচনা করতে গিয়ে হয়তো হয়নি, ফেয়ারনেস বা গ্লো, মানে ত্বকের উজ্জ্বলতার যত্ন। এবার আমি যেটা দেখবেন বায়ো ন্যাচারালসের পেজে গিয়ে আপনারা অনেকে এটা ফলো করছেন, কেন মানে আস্তে আস্তে কি হচ্ছে মেসেঞ্জারটা আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেন? প্রত্যেকটা ছোট ছোট প্রবলেমের জন্য তো মেসেঞ্জারের উত্তর দেওয়া যায় না, এটা সত্যি কথা বলতে খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। যার জন্য এটা ইজি ওয়ে, আপনাদের ত্বকটা অনুযায়ী আপনারা এই যে প্রোডাক্টগুলো যেগুলো আমি মানে বলে দিচ্ছি সেগুলোই ইউজ করলে তাতেই আপনার যে রেজাল্ট আসবে, আপনি দরকার হলে ছবি পাঠাতে পারেন। এবার মেসেঞ্জার কারা করবেন? যাদের খুব ক্রিটিক্যাল প্রবলেম, লাইক এমন দাগ, যে দাগটা মানে খুব আনইউজুয়াল, এমন বোঝা যাচ্ছে না বা বারবার হচ্ছে, বা ব্রণ সমস্যাটা এতটাই ডিপ, বা পিগমেন্টেশন, তারা আমাকে ডেফিনেটলি মেসেঞ্জার করবেন। কিন্তু ওই ছোটোখাটো প্রবলেমের জন্য, ধরুন পিগমেন্টেশন বা হয়েছে হালকা, বা একটু ড্রাই স্কিন বা এই ধরনের সমস্যার জন্য আমার মনে হয় মেসেঞ্জার দরকার নেই, তারা এগুলো ফলো করবেন চারটা। আগে যেটা বুকলেট ছিল, বুকলেট থেকে একটু বেরিয়ে গিয়ে আমি কি বললাম গতকাল, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, মানে আপনারাই আমার এক্সপেরিয়েন্স জুগিয়েছেন। কেন এত মেসেঞ্জার, একটা মানুষ যখন এত মেসেঞ্জার হ্যান্ডলিং করে, ধরো লক্ষ লক্ষ রোজই যদি 150 মেসেঞ্জার ঢোকে, তো বিগত এত বছর ধরে আমার মেসেঞ্জার ইমেল ছিল 80,000, ইমেলে গিয়ে আমি স্টপ করলাম, মেসেঞ্জার চালু করলাম, এবং মেসেঞ্জারও ওরকম নিয়ার অ্যাবাউট মোর দেন 1 লাখ হয়ে গেছে। তো সেক্ষেত্রে থ্যাঙ্কস টু সিটিভিএনও ডেফিনেটলি বলবো যে দর্শকরা এই চ্যানেলটাকে এত সুন্দরভাবে নিয়েছে, যার ফলে তো এর একটা আলাদা ইউএসপি ক্রিয়েট হয়েছে না। আজকে প্রোগ্রাম মানুষ কোথা থেকে মানুষ দেখছে, কোথা থেকে আর, এবং আমার আর কোনো চ্যানেলে আমি প্রোগ্রাম করি না, শুধুমাত্র সিটিভিএনে 5টা প্রোগ্রাম করি, এবং প্রত্যেকটা প্রোগ্রাম মানুষ এত মাইনিউটলি ফলো করে। 5টা প্রোগ্রামের পরে মানুষ কি বলছেন যে প্রোগ্রাম সংখ্যা বাড়ান, আর 2 দিন ফাঁকা লাগে আমাদের। আমাকে তো শর্মিষ্ঠা বলেই পাঠিয়ে যে টাইম বাড়াতেই হবে। তো ত্বকের উজ্জ্বলতার যত্ন হচ্ছে, এখন যদি আমরা বলি যে নর্মাল টু অয়েলি স্কিন, আমরা একটা জায়গায় বলি নর্মাল টু ড্রাই স্কিন, যেখানে গোল্ড রেজিমটা ফলো করতে বলি উজ্জ্বলতার জন্য। এবার কারো ক্ষেত্রে ধরুন মুখে একটু কমপ্লেক্সনটা, একটু টোনটা ডার্কিং হয়ে গেছে, মানে ঠিক আমি বলবো যে ট্যান নয়, একটু ডার্কনিং, মানে টোনটা মনে হচ্ছে একটু চেপে গেছে, উজ্জ্বল করতে হবে, তাদের জন্য এই রেজিমটা ফলো করলেই যথেষ্ট। যেটা হচ্ছে প্রথমে হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ দিয়ে দিনে 2 বার মুখ ধোয়াটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যেটা আপনার যতই কাজ থাকুক, মানে ফেস ওয়াশ হচ্ছে মানুষের বিউটিফিকেশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, ওই জন্য সকালে একবার আর রাত্রে শুতে যাওয়ার একবার আগে মুখ ধোয়াটা।
তারপরে হচ্ছে অরেঞ্জ ক্লেনজার টোনার, আমি বলেছি ওটা দিয়ে মুখও পরিষ্কার করা যায় এবং টোনারের কাজ করে, মুখে স্প্রে করবেন। বিকজ অরেঞ্জ অয়েল কী করে, মুখের স্কিনের হাইড্রেশনও করে, অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে যেহেতু ভিটামিন সির মাত্রাটা অনেক বেশি থাকে অরেঞ্জে, ও যেহেতু পিওর ফর্মে অয়েলটা থাকে, আমার স্কিনের একটা ন্যাচারাল লাইটনিং প্রসেস ক্রিয়েট করে, এবং তাই জন্য হচ্ছে অরেঞ্জ টোনার ক্লিনজার মুখে দিনে 2-3 বার, বাড়িতে থাকলে আমি 3-4বারও ইউজ করতে পারি, জাস্ট ওয়াটারের মতো একটু মুখে স্প্রে করে নেওয়া। এছাড়া আছে আপনি যেটা করবেন হচ্ছে স্নান করার সময়, দেখুন এটা আলাদা করে বলতে হবে না, বডি অয়েল, সেটা স্যাফরন বা স্যান্ডেল অয়েল সারা বছর ইউজ করবেন, এবং বডি পলিশ হচ্ছে অর্ধেকটা বডি অয়েল বডি পলিশের সাথে মিশিয়ে রেখে দেবেন। সপ্তাহে 2 দিন কি 3 দিন বডি পলিশ ইউজ করবেন, আর বাকি দিনগুলো শুধু বডি অয়েলটা ইউজ করবেন। এবার স্নান করে যখন উঠছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম, মুখে আপনি কি লাগাবেন। মুখে হচ্ছে যাদের একটু নর্মাল টু অয়েলি স্কিন, তারা ডিরেক্টলি ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরামের সাথে আমি দেখিয়ে দিচ্ছি ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনটাকে মিক্স করবেন। এবং ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনটা এটা কিন্তু আরেকটা ইউনিক প্রোডাক্ট, এটা নিয়ে আমি বলি না, হ্যাঁ এটা একটা পার্ল ফিনিশ করা হয়েছে, এবং এটা মানে এটা আমার মানে কি বলবো, যখন আমার প্রোডাক্ট বডি অয়েলের পরের প্রোডাক্টই হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট, এটা ফেয়ার সিক্রেট ছিল, সেটাই আমি নাম দিয়ে দিয়েছি চেঞ্জ করে ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন। এইটাকে আমি প্রেফার করি এই কারণে, কেন এর বেসটা যেটা না পুরোটাই টেন্ডার কোকোনাট ওয়াটার, পুরোটাই কচি ডাবের জলের মধ্যে মানে প্রোডাক্টটা তৈরি হয়। এই কথাটা কিন্তু আজ থেকে বহু বছর আগেও বলেছিল, আজকেও কিন্তু ওই কথা থেকে এক মুহূর্ত সরলো না, মানে একদম টেন্ডার কোকোনাট, একদম টেন্ডার কোকোনাট, একদম টেন্ডার কোকোনাট ওয়াটার দিয়ে তৈরি, যার জন্য এই প্রোডাক্টটা কিন্তু মানে যারা ইউজ করেন ফেয়ার অ্যান্ড হোয়াইট রেজিমটা, আমি এটা পাম্প করছি বলে আমার যতটা দরকার আমি নিয়ে নিচ্ছি, আপনার মুখে যতটা দরকার আপনি নিয়ে নিলেন। আর অদ্ভুত পার্ল ফিনিশ, দেখাও আগে ফিনিশটা দেখাও, একটু টেক্সচারটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন, এটা কিন্তু একটু ম্যাটিফাইং লোশন, তার সঙ্গে আমি সেরামটা নেব। সেরাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মানে ক্রিমের সঙ্গে যখন সেরাম কম্বাইন্ড হয়ে যায় তার একটা আলাদা সিনার্জিং এফেক্ট হয়। যদি বলেন যে কেন ক্রিমের সাথে আমাকে সেরামই মিশাতে হয়, কেন কি সেরামটা যেভাবে তৈরি হয় আর একটা ক্রিম যেভাবে তৈরি হয় একইভাবে তৈরি হয় না। আবার টোনার ক্লিনজার যেভাবে তৈরি হয়, টোনার ক্লিনজার আমার স্কিনকে হাইড্রেট করে রাখে, ওয়াটার কম্পোজিশনে ওয়াটার থাকে, সেক্ষেত্রে ওর পার্সপেক্টিভ আলাদা, এক একটা প্রোডাক্টের পার্সপেক্টিভ কিন্তু আলাদা আলাদা, সুতরাং কোনোটার সঙ্গে কোনোটাকে তুলনা করা যায় না। সুতরাং যখন আমি পোটেনশিয়ালিটি চিন্তা করব তখন হচ্ছে সেরাম আর ক্রিম দুটোকে আমি মিক্স করলাম, দেখুন একটা ভালো একটা মিক্সিং টেক্সচার হলো। এবার এটা হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনে একদম চোখ বন্ধ করে ফর দ্য কী বলবো স্কিন কমপ্লেকশনটাকে এনহ্যান্স করার জন্য আমি অ্যাপ্লিকেশন করলাম। এতে পাকা পেঁপেও থাকে প্রচুর পরিমাণে, এবং প্যাপেনের যে এনজাইমটা সেটা আমাদের স্কিনে ভিটামিন এর কাজ করে, যেটা কিনা আমাদের স্কিনের অনেক দিন মানে কি বলবো স্কিনের বয়সের ছাপটা পড়তে দেয় না। এটা হচ্ছে আমি নর্মালি লাগালাম যাদের নর্মাল টু অয়েলি স্কিন। এবার যদি কেউ বলে যে আমার তো ড্রাই স্কিন, তাহলে আমি কি করব, তখন আমি কি করব, কিছুই না, আমার কাছে স্যাফরন বা স্যান্ডেল অয়েল বডি অয়েল, আমি স্যাফরনটা আজকে ইউজ করে দেখাই। আমার কাছে ধরুন স্যাফরন রয়েছে বা আমার যদি একটু এজিং স্কিন হয় তাহলে আমি স্যাফরন নেব, আর যদি আমার অল্প বয়স হয় তাহলে আমি স্যান্ডেল অলিভ নেব, নিয়ে আমি মিক্স করলাম, ঠিক আছে, তাহলে একটু অয়েলি ভাব চলে এলো। মানে একটার মধ্যে আমি আমার ইচ্ছে করলে আমি বডি অয়েল মিক্সও করতে পারি, আমার যদি ড্রাই স্কিন থাকে, আর আমার যদি ড্রাই স্কিন না থাকে নর্মাল টু অয়েলি স্কিন থাকে, আমি ডিরেক্টলি আমি লাগিয়ে দিলাম। দেখুন আমি এবার লাগিয়ে দিলাম, এর টেক্সচারটা অয়েলি হয়ে গেল, মানে আমার অয়েলের কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিয়ে আমার স্কিনের যে অয়েল দরকার, অয়েল ব্যালেন্সটা দরকার ড্রাই স্কিনের, সেটাকে আমি করে দিলাম, তৈরি করে দিলাম। সুতরাং এইটা হচ্ছে আমি স্নান করে উঠে লাগাচ্ছি। এবার যেহেতু শীতকাল, আমি বলবো একটু অয়েল মিশিয়ে নিতে, কেন শীতকালে সাধারণত অয়েলি স্কিনটাও একটু ড্রাই হয়ে যায়, তো শীতকালটা একটু অয়েল মিশিয়ে নিয়ে এই জাস্ট 2 পাম্প অয়েল মিশিয়ে নিলেই যথেষ্ট, আমার দরকার যতটা ততটা লাগালাম। এবার আমার বাইরে বেরোতে হলে সেটার জায়গায় কিন্তু ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন অবশ্যই 30, যেটা আমি সানস্ক্রিন বলি, অবশ্যই লাগিয়ে বাইরে বেরোবেন। বেরিয়ে আপনি যখন বাড়িতে ফিরছেন তখন যদি না বেরোন তাহলে আর কিচ্ছু লাগাতে হবে না, এটাই আপনার সারা দুপুর। দেখুন আমি যখন অয়েলটা মিশিয়ে লাগালাম, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু আলাদা করে আর কিছু দরকার নেই লাগানোর। এই শীতকালে আমি সারা দুপুর কিন্তু এইভাবেই আমার স্কিনটাকে ভিজিয়ে রাখতে পারবো। এবার আমার কি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার স্কিনের কমপ্লেকশন এনহ্যান্স হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার মানে গ্লোয়িং স্কিনটাও হচ্ছে। এইবার আমার সন্ধেবেলা যদি মনে হয় যে আমার শীতকালে একটু টান টান ভাব লাগছে,
তাহলে আমি কি করব, সেই সময় আবার একটু ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন নেব, তার সঙ্গে আমি সেরাম মেশাবো না, ডিরেক্টলি একদম স্যাফরন বা স্যান্ডেল অলিভ বডি অয়েল যেটাই আপনার কাছে থাকবে সেটা মিশিয়ে ভালো করে মুখে একটু ম্যাসাজ করে আমি সারা সন্ধ্যেটা কাটালাম। তারপর রাত্রিবেলা যখন শুতে যাবো ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধোবো, ধুয়ে আমি যেটা করব আবার সেরামের সাথে আমি এইভাবে মিশিয়ে, আমি যদি আমার ড্রাইনেস থাকে তাহলে আমাকে একটু অয়েল মেশাতে হবে, যদি ড্রাইনেস না থাকে তাহলে সেরাম আর লোশন মিশিয়ে শুতে চলে গেলাম। এবার চলে আসছি, এটা হচ্ছে আচ্ছা, এবারে আমি একটু টেলিফোন তুমি ফোনটা নিয়ে নাও। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি চন্দ্রনগর থেকে চুমকি দত্ত বলছি। চন্দননগর থেকে চুমকি দত্ত, চুমকি। বয়স কত চুমকি? 26। আমার মনে হয় একটু এসিটা চালালে ভালো হবে, আমার তো গরম লাগছে। হ্যাঁ, আমারও তো লাগছে। বলুন। হ্যাঁ, আমার সমস্যা হলো আমার যে গায়ের রংটা ছিল তার থেকে আরো চেপে গেছে, তোমার জন্য আর আমার নাকের দুপাশটা বলে রেখা রয়ে যাচ্ছে। আমি কোনোদিন বলিরেখা কত অরিশ বয়স? ব্যবহার করিনি। 26। আচ্ছা, তোমার নাকের দুপাশে বলিরেখা এলো কেন? আমার এই রিসেন্ট বেবি হয়েছে, তো আমি ভালো ট্রিটমেন্ট করতেই পারিনি। এখন একদম ছোট বেবি, আমি ওইসব রূপচর্চা বন্ধই করে দিয়েছি। আচ্ছা, বা বেবির বয়স কত? এই হ্যাঁ, 10 মাস। 10 মাস? তো বেবি তো অনেকটাই বড় হয়ে গেছে, বেবির সাথে সাথে নিজেকেও যত্ন তুমি করতে তো হবে। স্নান করো গো, তুমি তো স্নান করো, শ্যাম্পু করো, ব্রাশ করো, হ্যাঁ। ভাত খাও, চুল আঁচড়াও। তার উপর আগে একটু এই জিনিসটা না আমরা বলছি, আমি তোমাকে বলছি, দেখো আমরা তনুশ্রী একজন মা, ওর দুটো ছেলে, আমার একটা ছেলে, আমার একটা ছেলে, কিন্তু whereas আমি নিজেকে কোনোদিনও নেগলেক্ট করতে পারিনি। আমার ছেলের জন্য যতটা দরকার আমি ততটাই করেছি, এবং তার পাশাপাশি আমি নিজেকে, আমি কখনোই আমার এই জায়গাটা তৈরি হয়নি, আজকের ডেটেও আমার এই জায়গাটা তৈরি হবে না। একটা কথা বলবো চুমকি, প্রত্যেকটা নিজেকে সন্তান ভালোবাসতে হবে। তার মাকে সবচেয়ে সুন্দরী দেখে। একদম। ওর ছেলের কাছে ও সবচেয়ে সুন্দরী, একদম। আমার ছেলের কাছে আমার থেকে সুন্দর কেউ নয়। একদম, the এটা best বাস্তব। mom, the হ্যাঁ। best mom। প্রত্যেকটা তোমার সন্তানের কাছে তুমি সবথেকে সুন্দর, তো তুমি যদি নিজেকে সেভাবে লুক আফটার না করো, টেক কেয়ারটা না করো, তাহলে তো তোমার ছেলের কাছে তুমি সুন্দর, বা ছেলে বা মেয়ে তোমার কাছে, তুমি তো তার কাছে সুন্দর থাকতে পারবে না। তোমাকে না রূপচর্চাটা আলাদা করে ভাববে, রূপচর্চা করছি, এটা একটা তুমি daily। ব্রাশ করছো, যেমন যখন ব্রাশ করলে, ব্রাশ করে তো মুখে জল দিচ্ছ, তখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, ওই অভ্যেসটা ভাবে করে নাও বাবু, দেখবে তুমি তাহলে সুন্দর থাকতে পারবে। কিন্তু আমি তো অরিশ ব্যবহার করেছি, তো ডেইলি রুটিনটা একটু চাইছি। কি কি প্রোডাক্ট ব্যবহার করো একটু বলবে? আমি কোনো রকমই অরিশ ব্যবহার করি না। আচ্ছা, এখনো ব্যবহার করনি, করতে চাও তো? তোমার স্কিনটার টাইপটা কি? ড্রাই হয়ে যায় সকালবেলা? হ্যাঁ, শীতকালে ড্রাই হয়ে যায়, আবার সাদা স্পট হয়েছে। আচ্ছা, তুমি রেখে দাও ফোনটা। মানে ও স্কিনের কোনো যত্ন করেনি, নাকের পাশে ফেটে ফেটে গেছে, শীতকাল। এখন আমি লিমিটেড চর্চা দিচ্ছি তোমাকে এই মুহূর্তে, বেশি কিছু না। ফার্স্ট হচ্ছে তোমার একটা ফেস ওয়াশ দরকার, সেটা হচ্ছে হলদি নিম বা গোল্ড ফেস ওয়াশ, তারপরে অরেঞ্জ টোনার ক্লিনজার, কোনো হাতি ঘোড়া কাজই নয়, ওয়াটারের মতো জাস্ট মুখে স্প্রে করে নিলে, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে বাথরুমেই রাখবে, মুখে একবারে স্প্রে করে, তারপরে একটুখানি তোমার অ্যালমন্ড কোল্ড ক্রিম, তার সঙ্গে স্যান্ডেল অলিভ বডি অয়েলটা মিক্স করে মেখে বেরিয়ে চলে আসবে বাথরুম থেকে, ঠিক আছে? এবার সকালবেলা বাচ্চার কাজ করছো, যা ইচ্ছা করো, এবার যখন স্নান করতে যাচ্ছ, বাচ্চাকে গুছিয়ে টুছিয়ে নিজে যখন স্নান করতে যাবে, ওই স্যান্ডেল অলিভ বডি অয়েলটা ভালো করে হাতে পায়ে মুখে ভালো করে মাখবে পরিমাণ মতো, মেখে 5 মিনিট একটু ওয়েট করবে, ওয়েট করে তারপরে তুমি স্নান করে ফেলছো। এবার সপ্তাহে 3 দিন বডি পলিশটা ইউজ করবে, করা কোনো কঠিন কাজ নয়, মানে এটা দেখো নিজের উপর। আমি আবারও বলছি, ফার্স্টে তুমি নিজেকে ভালোবাসো, প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসলে তুমি কিন্তু তোমার সন্তান হোক, তোমার পাশের যে রয়েছে, তোমার হাজবেন্ড, তোমার বাবা মা, সবাইকে তুমি ভালোবাসতে পারবে। আমি দেখেছি প্রত্যেকটা মানুষের কাছে তার মা হচ্ছে সবচেয়ে সুন্দর। ভীষণ ভীষণ। আমার কাছে আমার মা সবচেয়ে সুন্দর, তোমার কাছে তোমার মা সবচেয়ে সুন্দর, একদম অবভিয়াসলি, এটা একদম হতেই হবে। এবং তার জন্য একটু যত্ন করতে হয়, এটা আমি একদম মানি যে ভগবান আমাদেরকে সবকিছু দিয়ে পাঠায়, এবার যত্নটা আমার নিজের কাছে। তো তুমি একটা দামি গাড়ি কিনলে বা তুমি একটা ভালো শাড়ি কিনলে, এবার এই সাদা শাড়িটা কি পরেছো তুমি, তো এটাকে তোমাকে যত্ন করে রাখতে হবে কালারটাকে মেনটেন করার জন্য। এবার এটার মধ্যে যদি মানে লেগে গেল, কালি লেগে গেল, তাহলে কি করে হবে? এর যে বিউটিটা, এটা কিন্তু খুব বেশি প্রাইস নয়, কিন্তু এর যে বিউটি, এটার যে লুকসটাই তো থাকবে না। এটা সেম অ্যাজ আমাদের স্কিনের ক্ষেত্রে। তো সুতরাং এই যে বডি পলিশটা,
আমি এটা মানে 3 দিন আমি মাখবই, না মেখে আমি থাকতে পারি না। কেন কি এটার মধ্যে একটা অদ্ভুত, না সবাইকে একই রকম দেয়। তুমি হ্যাঁ। ফুটপাতে যে বাচ্চারা জন্মাচ্ছে তার স্কিন একদম। ভীষণ সুন্দর থাকে। তুমি একদম নতুন জন্মায় যখন জন্মায় দেখবে, যখন ফুটপাতের যে মানে বাচ্চাটা, ফুটপাত হোক বা একদম না আমি তোমাকে বলছি মানে ধরো গরিব আজকে কোনো খুব মানে যে গোল্ডেন স্পুন মুখে নিয়ে জন্মাচ্ছে সেই বাচ্চাটা যখন জন্মাচ্ছে আর ফুটপাতে একটা বাচ্চা একই জন্মাচ্ছে, রকম। একই রকম একই রকম। টেক কেয়ারের জন্য কিন্তু চেঞ্জ হয়ে যায় একদম। তুমি কি দেখেছো স্ট্রে ডগস কে আজকের ডেটে প্রচুর মানুষ স্ট্রে ডগস মানে পোষে? আমি পুষছি। তুমি পুষছো আদুলি। আদুলি। তো সেক্ষেত্রে তুমি ভাবতেই পারবে না, একটা আমি তোমাকে বলবো, একটা ভিডিও দেখি একজন আমি নাম বলছি না, ওরা স্ট্রে ডগস পোষে, অদ্ভুত স্কিনের গ্লেজ ডগটার। আমার এত ভালো লাগে ওর ভিডিওগুলো দেখতে, যতগুলো আপলোড করে আমি দেখতে থাকি, মানে এত ভালো লাগে দেখতে। তো এইটাই হচ্ছে মানে আমি কিভাবে একটা মানুষকে যত্ন করবো। একটা বাচ্চা, তুমি যে বলছো না, একটা স্ট্রিটের যে বাচ্চা জন্মায় সে আর একটা গোল্ডেন স্পুন নিয়ে একই স্কিন টোন নিয়ে জন্মাচ্ছে, কিন্তু আবহাওয়া, পারিপার্শ্বিকতা এবং মেইনটেনেন্স চেঞ্জ করে দিচ্ছে। তো আমি এই বডি পলিশটা বাথরুমেই রাখবো। আমার মনে হয় রান্নাঘরটা মেয়েদের কাছে যত ইম্পর্টেন্ট, বাথরুমটাকেও ততটা ইম্পর্টেন্ট করে নিতে হয়। দেখুন বডি পলিশটা আমি লাগাচ্ছি, এটা হালকা এক্সফলিয়েশন করবে এবং এই যে কমলালেবু রিন্সগুলো আছে ওর থেকে যে অয়েলটা বেরোবে সেটা আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াবে। এটা আমি মাস্ট বলবো 3 দিন সপ্তাহে লাগানোই উচিত। এটা 3 দিন লাগালে তার স্কিনের একটা গ্লো চলে আসবে। এটা মুখেতেও লাগাবো, বডিতেও লাগাবো। এবার স্নান করে যখন বেরিয়ে আসছি তখন আমার বডিতে কি করব, তখন আমি বডিতে একটা ময়শ্চারাইজার লাগাবো সারা বছর। যদি ওর ড্রাই স্কিন বলছে সেক্ষেত্রে কোকো বাটার লাগাতে পারে, আর যদি উজ্জ্বলতা চায় তাহলে ফেয়ার অ্যান্ড হোয়াইট। এবার ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়শ্চারাইজার কিন্তু কোকো বাটারের মতো অত অয়েল সিক্রেশন দেবে না, ওটা হচ্ছে নর্মাল স্কিনের জন্য। এবার যদি কারো খুব ড্রাই স্কিন থাকে আর যদি মনে করে যে আমার উজ্জ্বলতা চাই, তাহলে ফেয়ার অ্যান্ড হোয়াইটের সাথে একটু বডি অয়েলটা একটু মিশিয়ে নেবে, নিয়ে মাখবে, ওই সেম আমি যেরকম দেখালাম তোমার ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনের সাথে মিশিয়ে। তো আমারকে একটু মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে হবে, আর কিছুই না। এবার সারা দুপুর থাকলো, ওর বাচ্চার সাথে থাকলো, খেললো, যা খুশি করলো, ঘুম পাড়ালো বাচ্চাকে, বিকেলের দিকটা আবার মুখটা একবার ভালো করে পরিষ্কার করে, তখন আমার মনে হয় অ্যান্টিসেপ্টিক, যে ছাল ছাল উঠে যাচ্ছে স্কিন, আমি বলছি এইগুলো, এই যে বাচ্চা হয়েছে না, তিনটে এই যে ছাল ছাল উঠে যে রেডনেস হয়, কারো ওই জায়গাটা ফুলে যায়, তিনটে ডিজিজ রিলেটেড থাকে স্কিনের। একটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, একটা হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, একটা হচ্ছে আমার স্কিনের পিলিং হয়ে যাওয়া। মানে এইগুলো হয় সাধারণত, দিস ইজ দ্য অ্যালার্জিক সিমটমস। তো এবার কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আমরা জানি যে কোনো ক্ষেত্রে চলে আসে কোনো কিছু সংস্পর্শে। আবার অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটা, সেটা তৈরি হয়ে যায় এই প্রেগনেন্সির টাইমে, অনেক সময় হয়। এবার এইটাকে আমাকে মেনটেনেন্স করে, যেটা হচ্ছে হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম, দেখে নাও, হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিমও ওই একই পদ্ধতিতে স্যান্ডেল অলিভ বা স্যাফরন, আমি বলবো সব থেকে ভালো স্যান্ডেল অলিভ এর সাথে সবচেয়ে ভালো কম্বাইন যায়। এবার একজন ফোন করেছিলেন তাহলে কি স্যাফরন মেশাতে পারবো না? আপনি স্যাফরন মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বেস্ট কম্বিনেশন যদি চান তাহলে খুব থিক ক্রিম, একদম স্যান্ডেলটা থিক, একদম, যার ফলে স্যান্ডেলটা ব্লেন্ড হয়, খুব ভালো ব্লেন্ড হয়, এবং এর দুটো ইনগ্রেডিয়েন্টস কমন থাকে বলে দুটোর মেল বন্ধনটা বলে না। আমি নিজে করে দেখেছি স্যাফরনে, আমি স্যাটিসফাইড অতটা হয়নি যতটা স্যান্ডেল হয়েছে, স্যাটিসফাইড, কিন্তু স্যান্ডেলের সবচেয়ে বেশি স্যাটিসফাই। ধরো আমি এটা নিলাম আর একটু স্যান্ডেল অলিভ নিলাম, ভীষণ পছন্দের, এটা মানে কম্বিনেশন আমারও ভীষণ পছন্দের। এটা আমি বলি সবাইকে, কেন কি এটা আর কিছু করতে হবে না, যাদের মানে মিনিমাম রূপচর্চা চান তারা এইটুকুনি করলেই আমার মনে হয় যথেষ্ট। আর তুমি যদি এত কিছু নাও করতে পারো, তুমি একটা ফেস ওয়াশ আর এই দুটো প্রোডাক্ট নিয়ে রাখো, তাহলে স্যান্ডেল অলিভ আর তোমার ধরো এই যে আমি দেখালাম হলদি লিম অ্যান্টিসেপটিক ক্রিম, গোটা মুখে ভালো করে দেখো, একটু দানা দানা আছে, এটা দানাটা এটা প্রোডাক্টেরই, এটাতে কোনো অসুবিধা নেই। এটা অনেকে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে যে দিদি এই দানাটার জন্য কি কোনো, না, দানার জন্য কোনো প্রবলেম নেই, এটা প্রোডাক্টেরই ব্যাপার, এটাতে কোনো অসুবিধা নেই, এটা অটোমেটিক্যালি স্কিনে মিশে যাবে। দেখো আমি লাগিয়েছি, আমার স্কিন কতটা হাইড্রেট হয়ে গেল, কতটা এনার্জেটিক হয়ে গেল। তো সুতরাং এই তোমার যে নাকের পাশে ছাল ওটা, এই পুরো ব্যাপারটা চলে যাবে। বডিতেও তুমি এটা লাগাতে পারো, ইফ ইউ রিকোয়ার, যদি মনে হয় ময়শ্চারাইজারের জায়গায় আমি এটা লাগাতে চাই, এটাও তুমি লাগিয়ে নিতে পারো। সেম রাত্রিবেলাতেও তাই করবে, এবং এইটা করে আগে স্কিনের টেক্সচারটা, পিএইচটা তুমি ঠিক করো।
তারপরে যদি মনে হয় যে আমার গ্লো দরকার, এতে অনেকটা গ্লো চলে আসবে ডেফিনেটলি। এরপরে যদি মনে হয় যে আমার আরো কিছু এক্সট্রা দরকার, আমি দিনের বেলায় কোকো বাটার ময়শ্চারাইজার লাগাই, আর রাত্রে শোয়ার সময় আমি এই হলদি নিমের সঙ্গে তোমার স্যান্ডেল অলিভ মিশিয়ে লাগাই। একদম ঠিক করো। এটা হচ্ছে আমার রাত্রে শোয়ার সময়। মানে এটা ডিপেন্ড করে জানো তো আমরা আমাদেরকে কতটা ভালোবাসি। এটা হচ্ছে আমি তো ভাই সুন্দর থাকতে চাই, একদম, পরিষ্কার কথা। একদম। আমি তো বলেছি আমি যখন সে মৃত্যু কবে হবে জানি না, জানি কালও না। হতে পারে আবার 20 বছর পরেও হতে এই পারে। এক্স্যাক্টলি আমার মার এই কথা। কিন্তু আমি যখন শেষ দিন পর্যন্ত আমি যেন সুন্দর, নিজের কাছে নিজে সুন্দর থাকবো, কে কি বললো আমি বদারই করি না। আমার মা এখন বলছে কি আমার পায়ে মেহেন্দি পরতে ইচ্ছে। আমি কি তুমি মেহেন্দি পরবে বলছো? হাসছে হয়তো। বলছে হ্যাঁ আমার ভালো লাগে। আমার মা তো পায়ে তোমার সব কিছু পরে, উনি ওই পাল্টে পাল্টে হ্যাঁ নুপুরগুলো পরে, তারপরে রিংসগুলো পরে, নেল পলিশের কালার চেঞ্জ করে করে পরে। রিয়েলি আমিও ওনাকে অ্যাডমায়ার করি এই কারণেই, উনি এই ব্যাপারটা বিউটিফিকেশনের ব্যাপারটা উনি ভীষণ মারাত্মকভাবে, হ্যাঁ মানে উনি যখন শি ওয়াজ আনম্যারিড, ওনার কাছে আমি গল্প শুনেছি, উনি যেটা বলেন আমাকে তখনকার সময় পেন্সিল দিয়ে, এখন যেটা আমরা টং করি, তো মা বললো যে নটরাজের যে পেন্সিলগুলো পাওয়া যেত সেগুলো দিয়ে উনি টং করতেন। তো মানে শি ওয়াজ ভেরি স্টাইলিশ ডেফিনেটলি। তো সেক্ষেত্রে সেটা আমি ডেফিনেটলি আমাদের অবস্থা কি, আই নেল পলিশ পরার ব্যাপারে পায়ের নেল পলিশটা তুলেছি, নখটাকে কেটেছি, এবার নেল পলিশ পরার সময় পাচ্ছি না, আবার কবে গিয়ে পরবো, এরকম একটা ব্যাপার হয়। আমার মারও ওই একটা বক্তব্য যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে কি রিপ্রেজেন্ট করছি, আমাকে কি ভালো লাগছে, যদি ভালো লাগে আমার সারাদিন মনটা ভালো থাকবে। এখানে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আপনার দুজনকে গুড ইভিনিং। গুড ইভিনিং, কে বলছেন ভাই? আমি কুদঘাট থেকে, টালিগঞ্জ কুদঘাট থেকে শাহানা বলছি। শাহানা, বয়স কত? 42। বলুন। হ্যাঁ, আমি দিদির রিজু ক্রিম সেরাম দিনের বেলা ব্যবহার করছি, রাত্রেবেলা অ্যান্টি এজিং সেরাম আর ক্রিম, আর সন্ধেবেলা ডিপিগমেন্টেশন ক্রিম এবং পাপায়া চন্দন ক্রিম ব্যবহার করছি। কিন্তু 15 দিন হলো ব্যবহার করছি, আমার এজিংটা চলে গেছে, এজিং এসে গেছিল আমার, সেটা চলে গেছে। সেটা চলে গেছে, আমি ভালো আছি। কিন্তু দিদি এই পাপায়া চন্দনটা যখন আমি ব্যবহার করছি দিন সাথে হলো সন্ধেবেলা পিগমেন্টেশন ক্রিমের সাথে, তারপরে দেখছি আমার স্কিনটা ভীষণ জ্বালা করছে। অ্যাকচুয়ালি আমার একটু মেলাজমা আছে গালের পাশে। একটা মেলাজমা থাকার জন্য এটা নিয়ে চিন্তা করবেন না, দ্যাট ইজ ডিউ টু ইওর মেলাজমা, নাথিং এলস। আর না একটু দিদি লাল হয়ে যাচ্ছে ওটা নিয়ে জায়গাগুলো, চিন্তা করবেন না, জ্বালা করছে। ওটা চিন্তা করবেন না। আপনি চাইলে আমাকে মেসেঞ্জারে একটা খালি ছবি পাঠিয়ে দেন। মানে আপনার জ্বালাটা কতটা, মানে আপনি কি সেটা তুলে ফেলছেন তারপরে জ্বালা চলে যাচ্ছে, নাকি না কিছুক্ষণ পরে ওটা আস্তে আস্তে মিলিয়েও যাচ্ছে ব্যথাটা? না না, জ্বালাটা করছে অনেকক্ষণ ধরে, একটু টিংলিং থাকছে, বিকজ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কিছু কিছু এসেনশিয়াল অয়েল কারো কারো ক্ষেত্রে একটু টিংলিং দেয়, কারো একটু বেশি, কারো একটু কম। এমনি এজিং যেটা আপনার অনেকটা কমে গেছে তাই তো? হ্যাঁ, এজিং এর সমস্যা কমে গেছে। আমি এবার আপনি যেটা করতে পারেন আমাকে, এই যে আমি বললাম কাদের কাদের মেসেঞ্জার দরকার, ওনার ক্ষেত্রে আমি বলবো উনি একটা আমাকে ছবি পাঠান। আপনি একটা ছবি পাঠান, কি নাম বললেন? শাহানা। শাহানা, তুমি একটা, আচ্ছা শাহানা তুমি একটা আমাকে আজকে অরিশ বাই ন্যাচারালস পেজে লাইক করে একটা ছবি পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি যে মানে যখন ওই টিংলিংটা হয় এবং ডেডনেস হয় সেই অবস্থাতে তুমি আমাকে একটা ছবি পাঠিয়ে দাও, ব্যাস। তুমি কোনো চিন্তা করো না, তোমার এজিং যখন চলে গেছে, মেলাসমা ইজ দ্য প্রবলেম বিকজ ডিউ টু কত এজ বললো? 42। আমরা তো মেলাসমা নিয়ে এর আগে আলোচনা করেছি শাহানা, নিশ্চয়ই তুমি শুনেছো। এবার দরকার হলে আমি কিছু অল্টারেশন করে দেবো তোমাকে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আই থিংক ওর মনে হয় ফ্রেকল সেরামের সঙ্গে যদি মাখছে না, আমি ওইটাই জানতে চাইবো যে ও যখন আমাকে ছবিটা পাঠাবে। টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, আমি নৈহাটি থেকে বলছি, মিতা মিত্র। রীতা, নৈহাটি থেকে, বয়স 51। বলুন। আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে আপনাদের প্রোগ্রাম দেখছি। প্রথমেই নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি বেশ কিছুদিন ধরে আপনাদের প্রোগ্রামটা দেখছি, মানে সিটিভিএনে মোটামুটি সবই দেখছি আমি। আচ্ছা। তো আপনাদের প্রোগ্রামটা আমার খুব ভালো লাগছে আর কি, Thank মানে you. ওই অনুপমাদির এত কনফিডেন্স আর এত বাচন ভঙ্গিটা সুন্দর, তার সঙ্গে তো তোমার স্টুডিও আছেনি, খুবই ভালো লাগছে। ধন্যবাদ ধন্যবাদ, তো এত ভালোবাসা দিচ্ছেন। মানে রূপচর্চা কিছুই করি না। আচ্ছা এতদিন ধরে কিছু 51 এজ, আমি কিছুই করিনি কিন্তু কি। আচ্ছা তো এখন নাকি আপনাদের কথা শুনে মনে হচ্ছে যেন কিছু একটু করলে ভালো হয়। করতেই হবে। তো কদিন ধরেই ট্রাই করছিলাম কিন্তু পাচ্ছিলাম না লাইনটা। আচ্ছা, আপনি না দুটো কথা উত্তর দিন। আপনি কি করেছিলাম যে স্যান্ডাল অয়েল বডি অয়েলটা আর আপনার ওই হলদি ডিম অ্যান্টিসেপ্টিকটা মাখবো চিন্তা করছিলাম, তো আজকে দেখলাম পেয়ে গেছি। তো আমার মানে আপনি আপনার স্কিন টাইপটা বলুন, বলে দেন আপনার স্কিন টাইপটা, আর অন্য কিছু কি মাখতে হবে কি আমার, মানে মোটামুটি এখন চাইছি যে
খুব সুন্দরী হতে চাইছি না, বয়সটা তো অনেক যদি খুব সুন্দরী হয়ে যান, যদি যদি আমি করে দিই আপনাকে খুব সুন্দরী, আপনি একটা ছবি পাঠিয়ে দিন আমাকে, না না, দেখা যাক কতটা করতে পারি। আপনার স্কিন টাইপটা কি রকম? হ্যাঁ, আমার স্কিনটা মোটামুটি ড্রাই বলা যায়, শীতকালে তো একটু ড্রাই হয়ে যায়। স্কিনে কি কোনো দাগ এসছে বা কোনো বলিরেখা পড়েছে? বলি রেখা বলতে একটু, হ্যাঁ একটুখানি ভাই গালের কাছে একটু তো আছেই। দেখুন আর আমি কপালে আপনাকে, পড়েনি। আচ্ছা আপনি শুনুন, আর আপনি ওয়ার্কিং না হাউসওয়াইফ? না, আমি হাউসওয়াইফ। আচ্ছা আমি বলি যে বেশি প্রোডাক্ট না, আপনি আগে অল্প দিয়ে শুরু উনি করুন। চেষ্টা Because- ভেবে রেখেছিলেন যে হ্যাঁ, Holding Sandal Maxim Olive থেকে আর- Sandal Olive। একদমই ঠিক ভেবে রেখেছেন। তাহলে একটা ফেস ওয়াশ বলে হ্যাঁ, দাও। তুমি সরি আপনি বলছি, আপনি বা তুমি যাই বলে তো ফেলি আমি। তো আপনি সেক্ষেত্রে আপনি একটা যেটা করতে পারেন, গোল্ড বা আপনার যা 51 এজ, গোল্ড বা হলদি নিম ফেস ওয়াশ, ঠিক আছে, তারপরে একটু অরেঞ্জ টোনারটা মুখে স্প্রে করবেন, করেই হচ্ছে ওই যে বললেন যে অ্যান্টিসেপটিক, আপনি তো হাউস ওয়াইফ, বাইরে বেরোনোর কোনো গল্প নেই, সুতরাং অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে Sandal একদম Olive। স্যান্ডেল অয়েল বাথরুমে ভালো করে দুটোকে মিক্স করবেন, যখন দেখবেন টোনারটা শুকিয়ে গেছে ভালো করে মুখে ম্যাসাজ করে আপনি বাথরুম থেকে বেরিয়ে আসবেন আপনার কাজকর্ম করলে, স্নান করার কিন্তু সময় ওটা Sandal Olive? মেখে রোদ দূরে যাবেন না। স্নান করার সময় স্যান্ডেল হ্যাঁ, অয়েলটা মাখবেন। স্নান করার সময় স্যান্ডেল অয়েলটা হোল বডিতে ভালো করে একটু একটু প্রথম দিকে না একটু অ্যাবজর্ব করাবেন, মানে ওই অল্প অল্প না, একটু ভালো করে একটু পরিমাণ নিয়ে স্কিন, ধরো আমাদের স্কিনে অল্প লাগবে, কিন্তু যারা ফার্স্ট ইউজ করছে, যারা ধরো লিকুইড প্যারাফিন অনেক দিন ধরে ইউজ করেছে বডি অয়েল, তো তাদের স্কিনটা প্রচণ্ড ডিহাইড্রেটেড থাকবে, তো এবার ওটাকে তো আমাকে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে স্কিনে Pure করতে হবে। নিজের জায়গায় নিয়ে আসতে হবে। তো সুতরাং এই জায়গাটাকে ঠিক করার জন্য আমাকে প্রথমে স্যান্ডেল অলিভ দিয়ে বডিটাকে ভিজিয়ে আমার স্কিনটাকে ঠিক করব। স্নান করে যখন উঠছি তখন কি করব, তখন ওই অ্যান্টিসেপটিক ক্রিম আর কি বলবো স্যান্ডেল অলিভ আপনি দুটোকে মিক্স করে আপনি এই দুটো প্রোডাক্টই, তিনটে প্রোডাক্টই ইউজ করুন। তারপরে আপনি কেমন থাকছেন, মানে দিনে 3বার 4বার আপনি লাগান, হাউসওয়াইফ তো বাইরে বেরোনোর গল্প নেই, সুতরাং স্যান্ডেল অলিভ আর আপনার অ্যান্টিসেপটিক এই দুটো করতে থাকুন, আর বডি ফেস ওয়াশটা কমন, আর এইটা করতে থাকুন। তারপরে এবার আপনার দেখবেন যে আপনার নিজের কতটা ভালো লাগছে, হাউ ইউ আর ফিলিং, যে আপনার নিজের মানসিক কতটা মানে কনফিডেন্স লেভেল। দেখুন নিজের যতক্ষণ না কনফিডেন্স লেভেল বা পজিটিভিটি আসে না, ততক্ষণ আমি মনে হয় আমি ব্যক্তিগত আমার যেটা আর ব্যক্তিগত আমার, মত, আপনি বলেন না সুন্দর হতে চাই না, কিন্তু সৌন্দর্যটা না মনের। একদম আপনার নাক কতটা টিকালো, চোখ কতটা টানা, দাঁত কতটা একদম সেই মুক্তের শাড়ি রয়েছে, নট দ্যাট, একদম পুরো perfect setting। ওইটা ম্যাটার করে না, একদম না। আপনি ওভারঅল পার্সোনালিটি কতটা নিয়ে রয়েছেন, আপনার ওভারঅল বিউটি কতটা, আপনাকে আপনার উপস্থিতি লোকের মনে একটা পজিটিভ ভাইবস তৈরি করছে অর নট, আমি এটাই হচ্ছে বলি, ব্যাপার। কালকে বললাম না আমার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ছিল, ছিল। তো আমি যথারীতি বিয়ে বাড়িতে গেছি, তো অনেকেই চিনতে পারছে, তো একজন আমার সাথে পরিচয় করলেন, উনি আমাদের ইউজার, অরিশের ইউজার, শি ইজ আ লেডি অফ আই থিঙ্ক 52-53, অ্যান্ড মানে তোমাকে আমি ছবিটা দেখাবো, খুব সুন্দর লম্বা টল ফিগার, তোমার মতো টল একদম, অ্যান্ড শি হ্যাজ, আমাকে আরেকজন বলছে যে দেখো যার অনুষ্ঠানে গেছি সে বলছে, মানে ওর শাশুড়ি হয় একরকম, তো বলছে দেখো উনি কোনো মেকআপ করেনি, অনলি শি ইজ ইউজিং ইউর প্রোডাক্ট, জাস্ট একটা টিপ আর চুলটাকে সুন্দর করে বেঁধে একটা ভালো শাড়ি পরে এসেছেন, রিয়েলি শি ওয়াজ লুকিং বিউটিফুল। মানে এটাই এই তো। যে 52 বছর বয়সও নিজেকে ভালো রেখেছেন এবং বিয়ে বাড়িতে কনফিডেন্টলি গেছেন উইদাউট মেকআপ, আমি মনে করবো সব নারীর উচিত এটা, একদম, অনেক নিজেকে ধন্যবাদ। ভালোবাসতে হবে। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের। আবার শুক্রবার থেকে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল পথ চলা শুরু হয়ে যাবে। ভালো থাকবেন সকলে, নমস্কার। এবার শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ, ঠোঁট ফাটা বলুন টাটা, এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে, কোমল ও পাপড়ির মতো গোলাপি। অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ, কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপটিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। অরশ।